আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে। আমার দাদা, বাবা এবং আমি এই পর্যন্ত আমরা একান্নবর্তী পরিবার একত্র থাইকা আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলি পালন করে থাকি। সাধারণত এই দুই ঈদ আমরা ফের পরিবারের সবাই একত্র হইয়া আমরা এখানে জামাতে নামাজ পড়ি। আমরা যেহেতু ঢাকা, আমি আমার পরিবার নিয়ে আসি, সেহেতু আমার পরিবারের আমার 4 সন্তান এবং আমরা একত্রে এখানে জামাতে নামাজ পড়ছি। এটা আমাদের কাছে যে ভাষায় প্রকাশ করা যাবে না কি আনন্দ আমরা উপভোগ করছি। আমি চাই সারা বাংলাদেশের মানুষ এইভাবে একান্নবর্তী পরিবারে থাইকা যদি বিভিন্ন উৎসব পালন করে তাহলে সমাজটা একটা পরিবর্তন হবে। আসলে আমাদের সমাজের ভিতর একান্নবর্তী পরিবারের খুবই অভাব, যাতে করে বিভিন্ন অসন্তুষ্ট, বিভিন্ন সমস্যা, পারিবারিক সামাজিক সমস্যাগুলি দেখা দিচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের পরিবার এবং পরবর্তী প্রজন্ম যেন আমরা এইভাবে বসবাস করতে পারি, থাকতে পারি। ভালোবাসার বন্ধন, যেটা আমার বাবা বলে গেছেন, ধর্মীয় অনুশাসন থেকে আসে। আর ছোটবেলা থেকে আব্বা আম্মা আমাদেরকে যেভাবে মানে আগলে রাখলেন, আমরা দেখলাম যে ছোটবেলায় আমার দাদা দাদু আব্বা আম্মাকে মানে আমার বাবাকে যেভাবে আগলে রেখেছেন তার ছেলের সন্তানদেরকে, ওটাই আমাদের মাঝে ট্রান্সপারেন্ট হয়েছে। আর এখন যে বিষয়টা বর্তমান সমাজে যে অবক্ষয়, এইখানে হলো স্যাক্রিফাইস ছাড়া কোনো উপায় নেই। আমরা যে যত বেশি স্যাক্রিফাইস করতে পারবো, ছাড় দিতে পারবো, এই বন্ধন আমরা কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। তো আমার ফ্যামিলিতে, আমার আব্বার ফ্যামিলিতে এটা আমাদের খুব বেশি, আমরা এক ভাই অন্য ভাইয়ের প্রতি বেশি স্যাক্রিফাইস, ভালোবাসার যে বন্ধনটা, রক্তের বন্ধন আমরা ধরে রাখছি ইনশাল্লাহ। আমার বাবা এবং মা আমাদের 4 ভাইকে ছোটবেলা থেকে আগলিয়ে রেখেছেন এবং পড়াশোনা করিয়েছেন, বড় করেছেন। আমার বাবা মা, তাদেরকে আমরা খুব ভালোবাসি। আমরা একসাথে আছি, একসাথে ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ আমার বাবা এবং মাকে নেক হায়াত দান করুক। আমরা তাদেরকে নিয়ে আরও বহু বছর একসাথে থাকতে চাই এবং একসাথে বাঁচতে চাই।